ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব ফ্রিকশন ইন ব্যাংকিং অফ রোডস। ওকে, তো দেখো, মনে করো এখানে একটা রোড আছে, রাইট? একটা রোডের মধ্যে যদি একটা গাড়ি যায় এবং রোডটা একটু স্ল্যান্টেড উইথ উইথ অ্যান অ্যাঙ্গেল অফ থেটা, সো সেই গাড়িটা আমাদেরকে ইনশিওর করতে হবে যে গাড়িটা যেন রোড থেকে ছিটকে বাইরে না যায়। ওকে, তো সেটার জন্য যা যা প্রিকশনস নেওয়া লাগে আমরা সেটা নিব। তো মনে করো একটা রোড, ব্রাউন কালার ইউজ করি, একটা রোড যেটা একটা থেটা ডিগ্রিতে স্ল্যান্টেড আছে এবং সেই রোডের মধ্যে উপরে একটা ব্লক আছে। এটা একটা ব্লকের সেন্টার অফ মাস থেকে অ্যাজ ইউজুয়াল সেটার ওয়েট, এটা হচ্ছে এমজি, সেটার নিচের দিকে প্রজেক্ট হচ্ছে। এটা হচ্ছে এটার ওয়েট। তো ওয়েটের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে যে এর ভার্টিক্যাল কম্পোনেন্ট এবং এটার যেটা হচ্ছে যে এমজি cos theta এবং এটার হরাইজন্টাল কম্পোনেন্ট এটা হচ্ছে mg sin theta, রাইট? সো এই ওয়েট ছাড়াও এই অবজেক্টের মধ্যে আরেকটা ফোর্স কাজ করে। দেখো, যখন এই অবজেক্টটা বা এটা যেটা কার, সেই কারটা যখন রোডের মধ্যে যাচ্ছে তখন এই রোডটা যেহেতু স্ল্যান্টেড, সো এই এই কারটা এই বাইরের দিকে একটা ফোর্স ফিল করে, এই ভিতরের দিকে একটা ফোর্স ফিল করে সেন্টার অফ মাস থেকে, যেটাকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স। একদম ভিতরে এই দিকে একটা ফোর্স ফিল করে, এটাকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স। ওকে, সো এই সেন্ট্রিপেটাল ফোর্সটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি এখন। মনে করো এই সেন্ট্রিপেটাল ফোর্সটা, এই যে এটা হচ্ছে সেন্টার অফ মাস অবজেক্টের, সো সেন্টার অফ মাস থেকে একদম বাইরের দিকে কাজ করবে সেন্ট্রিপেটাল ফোর্স। সো এটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, এবং সেন্ট্রিপেটাল ফোর্সের ফর্মুলা জানার কথা, সেটা হচ্ছে mv²/r। এখানে ভি হচ্ছে যে এই গাড়ির ভেলোসিটিটা এবং আর হচ্ছে যে এটার সেন্টার অফ রোটেশন। এই যে এই, তুমি যদি এখানে দেখো, আর হচ্ছে সেন্টার অফ রোটেশন, এই যে এটা আর, এই যে আর। ওকে, সো এটা হচ্ছে যে সেন্ট্রিপেটাল ফোর্স সিপি লিখি শর্টে। তো সেন্ট্রিপেটাল ফোর্সকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, কম্পোনেন্টে ভাগ করা যায়। একটা হচ্ছে এজ ইউজুয়াল এর ভার্টিক্যাল কম্পোনেন্ট, হরাইজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল না, হরাইজন্টাল কম্পোনেন্ট হবে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে থেটা। ওকে, এটার সাথে সিমিলার, এই স্ল্যান্ট হাইটের সাথে এটা সিমিলার, এটাও থেটা। সো এটার যেই সেন্ট্রিপেটাল ফোর্সের হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা হচ্ছে mv², আর এই যে এদিকে কম্পোনেন্ট নিচ্ছি, সো cos থেটা, এবং যেই ভার্টিক্যাল কম্পোনেন্টটা সেটা হচ্ছে এদিকে কাজ করে, এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এবং দোনোটা কিন্তু একই দিকে কাজ করতেছে, mg cos থেটা এবং এই সেন্ট্রিপেটাল ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা নিচের দিকে কাজ করে। সো সেটার সাথে এটা অ্যাড হয়ে যাবে, প্লাস mv²r sin থেটা। ওকে, এখন একটা জিনিস, যে এই কার বা এই ব্লক এবং এই রোডের সারফেসের মাঝখানে কিন্তু একটা ফ্রিকশন ফোর্স কাজ করে, রাইট? সো সেই ফ্রিকশন ফোর্সটা কোন দিকে হবে? আচ্ছা, আমরা প্রিকশনস নিচ্ছি যে কারটা যদি এই দিক দিয়ে ছিটকে যায়, দ্যাট ইজ কারটা যদি এই দিকে ট্রাভেল করে, তখন সেটা আমাদের প্রিভেন্ট করতে হবে, দ্যাট ইজ আমরা সেটার জন্য প্রিকশনস নিচ্ছি। সো আমরা ধরবো যে ফ্রিকশন ফোর্স কাজ করতেছে এদিকে ফ্রিকশন ফোর্স কাজ করতেছে এইদিকে, এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। ওকে, সো আর এটা যেহেতু যেহেতু এই ব্লকটা উপরের দিকে কোথাও যাচ্ছে না, এটা কিন্তু এই জায়গায় থাকবে, এটার ভার্টিক্যাল কোনো মুভমেন্ট হবে না। সো ফ্রম ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস, দ্যাট ইজ আমরা বলতে পারি যে
সাম অফ ফোর্সেস ইন দি ওয়াই ডাইরেকশন ইজ ইকুয়াল টু 0, এটা আমরা বলতে পারি। সো এখান থেকে আমরা এটা কনক্লুড করতে পারি যে এটার একটা নর্মাল ফোর্স কাজ করতেছে, অ্যান্ড দ্যাট নর্মাল ফোর্স ইজ ইকুয়াল টু দিস ওয়ান, দ্যাট ইজ এটার এদিকে যে ফোর্সটা হচ্ছে, এটার নিচের দিকে যে ফোর্সটা হচ্ছে ব্লকটা এক্সপিরিয়েন্স করতেছে সেটা, which is mg cos theta plus mv square r sin theta, ওকে। সো এইটা এবং ফ্রিকশন ফোর্স এদিকে। সো আমরা যদি এই ব্লকে যতগুলা ফোর্স কাজ করতেছে সেগুলোর একটা সামেশন নেই ইন দ্য হরাইজন্টাল ডাইরেকশন, তাহলে আমরা কি পাই দেখো, সামেশন অফ ফোর্সেস বা নেট ফোর্স যদি নিয়ে বলি, ঠিক আছে, নেট ফোর্সেস, নেট এফ অফ ওয়াই যদি নিই আমরা, তাহলে কি হবে দেখো, নেট এফ অফ ওয়াই আমরা যদি নিই তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে দেখো, এই ব্লকের হচ্ছে যে লেফটের দিকে আমরা যদি চাই যে গাড়িটা মুভ না করুক, যে গাড়িটা মুভ করবে না, সো এই সাম অফ এফ ইন ওয়াই লিখছি, এটা হবে এক্স, হচ্ছে এক্স ডাইরেকশন নট ওয়াই, সাম অফ ফোর্স ইন দি এক্স ডাইরেকশন ইকুয়াল টু 0 হইতে হবে। বিকজ আমরা কি চাই, গাড়িটা মুভ করবে না, গাড়িটাকে আমরা চাই না যে গাড়িটা রাস্তা থেকে ছিটকে যাক, ঠিক আছে। সো আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে এটার এই ডাইরেকশনে যে ফোর্সটা সেটা হচ্ছে যে mg sin theta প্লাস হচ্ছে ফ্রিকশনাল ফোর্স f of s স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়াল টু হইতে হবে এই ডাইরেকশনে ফোর্সটা, যে দ্যাট ইজ mv স্কোয়ার r cos theta, ওকে, cos theta। সো আচ্ছা, এই ফ্রিকশনাল ফোর্স কিন্তু জানার কথা যে ফ্রিকশনাল ফোর্সটা কি, ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু কিন্তু কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, যেটা হচ্ছে যে এই কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে যে এই ব্লকটা এবং এই রোড সারফেসের মধ্যে একটা ইউনিক কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন আছে সেটা, টাইমস রিয়াকশন ফোর্স, এই যে এটাই হচ্ছে রিয়াকশন ফোর্স, রিয়াকশন বা নর্মাল ফোর্স বলা যায় এটাকে, রিয়াকশন বা নর্মাল ফোর্স, এই যে এটা রিয়াকশন ফোর্স, সেটাই যেটা হচ্ছে যে এই রোড সারফেসটা ব্লকের মধ্যে দিচ্ছে সেটা, ওকে। সো এটা হচ্ছে যে কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। সো আমরা যদি এটা বাইর করি তো আমরা এখান থেকে এই কারের ভেলোসিটি বা আমাদের যদি কোনো ভ্যালুস দেওয়া থাকে বা আমরা যদি কোনো কিছু জানি, সো আমরা ভি বাইর করতে পারবো এবং থেটা বাইর করতে পারবো, যেটা অপটিমাম অ্যাঙ্গেল, যেন গাড়িটা রোড থেকে ছিটকে না যায়। তো নর্মাল কেসে বা আমাদের বইয়ে যেটা আছে সেখানে কিন্তু কোনো ফ্রিকশন কনসিডার করা হয় না। সো আমরা যদি ফ্রিকশনকে ধরি 0, ফ্রিকশন যদি 0 ধরি আমরা, তাহলে কি হয় দেখি, যদি ফ্রিকশন 0 ধরি তাহলে যা থাকে সেটা হচ্ছে যে mg sin theta is equal to mv square r cos theta, ওকে, cos theta, এটা হচ্ছে লাইন একটা। বা আমরা লিখতে পারি কি, যদি এখান থেকে mm কাটে ফেলি এবং sin theta কে যদি আমরা যদি বোথ সাইডকে cos theta দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা যা পাই তা হচ্ছে যে tan theta is equal to v square rg, ওকে, যেখানে r হচ্ছে যে এই সেন্টার অফ রোটেশন এবং v হচ্ছে যে গাড়ির সেই অপটিমাম ভেলোসিটি এবং থিটা হচ্ছে যে এই স্ল্যান্ট হাইটটা, ওকে। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।